এমনটাই কথা ছিল, কিন্তু হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে বাড়িতে আসার জন্য মনটা ছটফট করতেছিল, অস্থির হয়ে গেছিলাম। অবশেষে মরিয়ম সব ব্যবস্থা করছে, তাই আজ সকালে ছেড়ে দিছে। ফুপু, হাসপাতাল আর এত সহজে সারে? ডাক্তার, নার্স সবাই 20,000 টাকা দিয়া তারপরে লাইনে আনছি। মরিয়ম, খুব ভালো করছিস বাবা জামাল। তুই আসাতে খুব খুশি হয়েছি। তুই ছাড়া এই বাড়িটা একদম খালি খালি লাগছে। তুই আসাতে গরমত ফুটরি যেন বাইরে গেছে। আমারও খুব ভালো লাগতেছে। সবাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, এই সব কিছু আল্লাহর ইচ্ছা। মায়া, তুই আমাকে কথার মাঝখানে কথা কইলি কেন? তুই এখান থেকে যা। কেন আমি এখান থেকে যাবো? আমি এইখানেই থাকবো। আমার স্বামী বাড়িতে এসে আমার মনে অনেক আনন্দ, অনেক সুখ। মায়া, এত কথা বলতেছো কেন? তোমার যাইতে বলছে যাও, আর তোমাকে বলছি না এই বাড়িতে থাকতে হইলে সবার কথা মতো চলতে হইব? যাও। মায়া, যা, সবার লেগে চা নাস্তার ব্যবস্থা কর। মায়া, সাথে 2 মগ গরম পানি বসাইস। ওনার স্যুপ খাওয়ার সময় হয়েছে, স্যুপ খাই ওষুধ খাইতে হইব। যা, তাড়াতাড়ি কর। ভাবি, কি করো? চা বানাও। হ্যাঁ, আমার চায়ের কাপটা দাও, আমি আমার নিজ ঘরে যাই খাই। সবার চামচামি দেখতে আর ভালো লাগে না, দেখলে আমার গা জ্বলে। স্বার্থের জন্য মানুষ কতটা নিজে নামতে পারে। দেখো, ওইদিকে সবাই যায় বড় বাড়ি তেল মারতেছে, আর যার বউ হ্যাঁ রান্না করে কাজের বেটির মতো চা বানাইতেছে। কি করুম ভাই, কও, সবই কপাল। মরিয়ম বড় ভাই জানের গা ঘেঁষে দাঁড়ায় আছে। আম্মাও কিছু কয় না, বড় ভাইও কিছু কয় না। তার মানে কি তুমি জানো? কি? জামাল ভাই মরিয়মরে বিয়ে করতে চাই, আর জামাল ভাই যদি বিয়ে না করতে চাইতো তাহলে মরিয়ম এত কাছে যাওয়ার সাহস পাই কই? ভাবি, তোমার কপাল পড়ছে, তুমি এই শিকদার বাড়ি থেকে আউট, আর মরিয়ম ইন। এমন গজবের কথা করো না ভাই, আমার জন্য দোয়া করো, ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। ভাবি, তুমি এই বাড়িতে থাকবা কাজের বেটির মতো না, সম্মানের সাথে। আর আমি তোমার যা কইছি একবার ঠান্ডা মাথায় চিন্তা করো, লাভ হইব। জুতা চিনোস, আর একবার যদি এসব ধরনের কোনো কথা কস, আমি তোর ভাইয়ের কাছে যাই বিচার দিই। সরি ভাবি, আমার মাফ করে দিও।